আসসালামু আলাইকুম। এইখানে মাত্র ২ লক্ষ টাকায় কিভাবে আপনি একটি বাড়ি করবেন এবং ২ লক্ষ টাকা হাতে নিয়ে কিভাবে বাড়ির কাজটি ধরবেন এবং ২ লক্ষ টাকায় কতটুকু পর্যন্ত কাজ করবেন এবং কতটুকু পর্যন্ত কাজ করতে পারবেন, এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই যারা ঘর করতে চান এবং একটি বাড়ি করতে চান, আপনাদের একটা ধারণা হবে যে ২ লক্ষ টাকার মধ্যে এই ধরনের একটি বাড়ি করবেন। এখানে প্রায় ৩টি বেডরুম। তো ৩টি বেডরুমের মধ্যে ২টি বেডরুম রাখা হবে আর একটি বেডরুমের মধ্যে টয়লেট এবং কিচেন, ডাইনিং সহ আপনার রাখা হবে এবং রুমের সাইজগুলো আছে আপনার ১২ ফিট বাই ১৪ ফিট। আপনি যদি জায়গা শতাংশ হিসাব করেন প্রায় ১৫০ জায়গা লাগবে এবং আর একটু কম লাগবে, কিন্তু ১৫০ জায়গা আপনার ওই বাড়িটির মধ্যে লাগবে এবং বাড়িটির বারান্দার কাজ করা হয়নি, শুধু মেইন ঘরের যে কাজটা আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং ওইখান থেকে ২ লক্ষ টাকায় আপনারা কিভাবে কাজগুলা করবেন এবং কাজের সাইজগুলা কতটুকু হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে ২ লক্ষ টাকা খরচে আপনিও একটি বাড়ি করতে পারবেন। যেমন বাড়িটির মধ্যে যে কাজগুলা করা হয়েছে, এই কাজগুলা কিন্তু সম্পূর্ণই ৩ ইঞ্চি দেয়ালের উপরে এবং ফিলারগুলা যে আছে, যে কলমগুলো আছে, এগুলোও কিন্তু আপনার ৭ ইঞ্চি বাই ৭ ইঞ্চি এবং ওইখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণই আপনার, যে আপনারা বুঝতে পারবেন যে ২৫ সুতা রড, অর্থাৎ ৮ মিলি যে রডটা আছে সেটা আপনার ৪টা করে দেওয়া হয়েছে। আপনি চাইলে ৩ সুতা রডও দিতে পারেন এবং ওইখানের মধ্যে কিন্তু ২৫ সুতা রড দিয়ে এবং ৮ মিলি রড দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এবং ওইখান থেকে যদি আপনি হিসাব করেন যে কি কি মালামাল লাগলো ২ লক্ষ টাকার ভিতরে, এইখানে আপনার গাঁথনির কাজটি কমপ্লিট। যেমন ১০ ফিট লেভেলে আপনার গাঁথনিটা গেছে এবং যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণই কিন্তু ৩ ইঞ্চি গাঁথনির উপরে করা হয়েছে। এখানে আপনার এই যে এই রুমটা, এর মধ্যে থাকবে আপনার একটি টয়লেট, একটি কিচেন সহ এবং দুই পাশে ২টি বেডরুম থাকবে। যারা সিঙ্গেল ফ্যামিলি নিয়ে করতে চান এবং সিঙ্গেল ফ্যামিলি থাকবেন বলে একটি ঘর বানাবেন, ওই ভিডিওটা দেখলে পর অবশ্যই আপনিও ওইভাবে কাজগুলো করেন, করলে পর অবশ্যই আপনি একটা ঘর করতে পারবেন। যেমন ৩ ইঞ্চি গাঁথনি দিয়ে অনেকেই বলেন যে ভাই ৩ ইঞ্চি গাঁথনি দিয়ে কি ঘর করা যায়, আপনারা দেখেন খুবই কম খরচের ভিতরে ৩ ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে। যেমন বেজের মধ্যে দেওয়া হয়েছিল আপনার যে ২.৫ ফিট বাই ২.৫ ফিট রডগুলো এবং যে বেজ ডালাই দেওয়া হয়েছিল আপনার ৩ ফিট বাই ৩ ফিট এবং ওইখান থেকে কিন্তু আপনার যে ফিলারগুলো করা হয়েছে এগুলোও কিন্তু ২৫ সুতা রডের উপরে এবং সম্পূর্ণ কাজই কিন্তু ২৫ সুতা রডের উপরে করা হয়েছে। রডের হিসাব যদি আপনি করেন, যেমন ওই বাড়িটির মধ্যে কত কেজি রড লাগলো, এখানে প্রায় ৫০০ কেজি রড লাগছে এবং ওইখানে টাঙ্কি সহ আপনার এই পর্যন্ত কাজের আপনার ২ লক্ষ টাকা খরচ হয়েছে। যেমন মালামালের হিসাব যদি আপনি আপনার জায়গা থেকে করেন হয়তো বা কম বেশি হতে পারে। যেমন ওই বাড়িটির মধ্যে মালামালের যে হিসাবটা এবং ইটের যে ইটের হিসাবটা যদি করেন তাহলে এখানে প্রায় আপনার ৭,০০০ ইটের প্রয়োজন হয়েছে টাঙ্কি সহ এবং ওইখান থেকে আপনি সিমেন্ট, বালি, কুয়া সহ সম্পূর্ণই কিন্তু টোটালে আপনার ২ লক্ষ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত কাজের। এই পর্যন্ত কাজে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন যে এতটুকু ওইভাবে কাজ করলে পর আপনার কত টাকা খরচ হবে এবং
ওইখান থেকে ওইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এবং নিচের লিংটন বিটা লেভেলের লিংটন থেকে এবং 7 ফিট লেভেলের লিংটন সহ সম্পূর্ণ কিন্তু যে আপনার আড়াই সুতা রড এবং 3 ইঞ্চি গাঁথনির উপরে সম্পূর্ণ কাজটা করা হয়েছে। তো সম্পূর্ণ কাজ ওইভাবে যদি আপনি করেন তাহলে আপনিও খুবই কম খরচের ভিতরে বাড়িটি করতে পারবেন এবং বাড়িটি করলে পর কোনো সমস্যা হবে না। তো এগুলা কাজ কিন্তু হয়তোবা অন্যান্য জায়গায় বা অন্যান্য জেলার মধ্যে হয় না। এগুলা কাজ সবচেয়ে বেশি সিলেট বিভাগের মধ্যেই হয় এবং এগুলা কাজের মনে করেন যে 3 ইঞ্চি গাঁথনির কাজের দক্ষতা এবং সবার কাছে নাই এবং সবাই হয়তোবা জানে না। এজন্য হয়তোবা খরচটা কম বেশ হয় এবং যারা খুবই কম খরচের ভিতরে করতে চান তারা হয়তোবা করতে পারেন না। যেমন ওইভাবে যদি কাজগুলা করেন তাহলে আপনিও খরচটা কমাইতে পারবেন, ঠিকই আপনার ঘরের মতো হবে এবং আপনার ঘরের কোনো সমস্যা হবে না। তো ওইভাবে যদি আপনি করেন তাইলে করতে পারেন এবং ওইভাবেই যদি আপনি কাজগুলা করাইতে চান তাইলে আপনি যারা ওই ধরনের কাজ জানে তাদের হাতে করাইতে পারেন। এই ধরনের কাজ জানলে পর আপনি দেখা যায় খরচটা কিছু সাশ্রয় হবে। আর যদি চান আপনি 5 ইঞ্চি গাঁথুনি দিবেন তাও দিতে পারেন। দেখা যায় যে আপনার 5 ইঞ্চি গাঁথুনি দিলে যেমন আপনার ইটটা বেশি লাগতাছে এবং ইটের ক্ষেত্রে সিমেন্ট বালিও বেশি লাগতাছে, যেমন মাল মেটেরিয়াল আপনার লাগবেই বেশি। আপনি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে যতটুকু সাশ্রয় পাবেন এতটুকু 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে সাশ্রয় পাবেন না। যেমন আপনার মালামালের হিসাবটাও বাড়বে এবং আপনার খরচটাও বাড়বে এবং ওইখান থেকে আপনি মালামালের হিসাবটা যদি বাঁচাইতে চান বা মালটা বাঁচাইতে চান তাহলে ওই কাজটি আপনি ফলো করে আপনি আপনার বাড়ির মধ্যে কাজটা করতে পারেন। আপনি যদি ওইভাবে কাজটা ফলো করেন এবং ওইভাবে কাজগুলো করান তাইলে আপনিও আমাদের যে আইডিয়াটা আছে এবং ওইখান থেকে কিছু কম বেশ হতে পারে, তাইলে আপনি মনে করেন ওইভাবে করতে পারবেন। তো পার্টিশন সহ কিন্তু মেইন যে দেয়ালটা আছে স্কোয়ারলি সেটাও আপনার 3 ইঞ্চি, পার্টিশন সহ 3 ইঞ্চি এবং 7 ফিট লেভেলের লিংটনটা যে আছে না সেটা আছে আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। যেমন বিটা লেভেলের লিংটন আপনি দিবেন 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এবং আপনি 7 ফিট লেভেলে কিন্তু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিতে হবে, নাইলে আপনার ওয়াটটা বেশি বাইরে যাব এবং লোডটা বেশি পড়বে কলমের উপরে বা দেয়ালের উপরে। তো ওইভাবেই করবেন, করলে পর দেখবেন আপনিও করতে পারবেন ওইভাবে। যেমন খরচের অনুযায়ী আপনি কাজগুলো করবেন এবং আপনার বাজেট অনুযায়ী। তো ওইভাবে যদি আপনি করেন আপনার খুবই কম বাজেটের ভিতরে গ্রামের মধ্যে একটি টিন শেড বাড়ি করতে পারবেন। যদি চান আপনি এটার মধ্যে ছাদ দিবেন তাহলে দিতে পারবেন না। ছাদ দিতে গেলেই আপনি আপনার 5 ইঞ্চি গাঁথুনি করতে হবে এবং রডের যে সেকশনটা আছে সেটা আপনার 300 তা করতে হইব। আপনি যদি চান যে ভবিষ্যতে ছাদ দেবেন তাহলে ছাদ ওই বাড়ির মধ্যে আপনি দিতে পারবেন না। আর আপনি যদি চান যে ছাদ দিবেন তাইলে আপনি 300 তা দিতে হইব এবং গাঁথুনি 5 ইঞ্চি রাখতে হইব। তাইলে আপনি কিন্তু ভবিষ্যতে আপনি ছাদগুলা দিতে পারবেন, কোনো না কোনো সময় আপনি ছাদ ঢালাই দিতে পারবেন। যেমন স্ল্যাব ছাদ কনসিল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন টিন কুল্লা এবং যেমন আপনি আপনার বাজেটের অনুযায়ী যদি করেন তাহলে আপনার ওইভাবে কাজগুলো করতে